আপনারা একাধিকবার অনেক খবর করেছিলেন, আপনাদের সাধুবাদ জানাই। তৎকালীন তখন তৃণমূল সরকার ছিল, ওই বিষয়ে আমরা একাধিকবার আমরাও কমপ্লেন করেছিলাম। তারা কিন্তু কোনো প্রত্যুত্তর দেয়নি। আমরা লোকালিটিভাবেই বলেছিলাম ওদেরকে যে বিষয়টা দেখেন, আজকে তৃণমূলের লোকজনরা যেই প্রশাসনিক লেভেল সরকারি ক্ষমতা খাটিয়ে যেই কাজটা করেছিল, সম্পূর্ণভাবে অবৈধ করেছিল। আজকে তার তার হচ্ছে ক্ষতি কার হচ্ছে? সাধারণ লোকের হচ্ছে। আজকে তারা অবৈধভাবে বালু পাথর চুরি করে কোনো রয়্যালটি নেই, কোনো কিচ্ছু নাই। পুরা তৃণমূল, বিগত তৃণমূল, এখনকার তৃণমূলের কিচ্ছু নেই, বিগত তৃণমূল তারা অবৈধভাবে খনন করে তার গতি, এটা ম্যানমেড যেটাকে বলে, তো অবৈধভাবে করছে। আচ্ছা, এই নানাই নদী যা এই মুহূর্তে যে ভাঙন হয়েছে, এতে কত কৃষকের ক্ষতি এবং কি কি ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত? একটা দেখেন না, জল সেচ প্রকল্প রয়েছে, মাত্র হয়তো 3-4 ফুট জমি আর মাত্র শতাংশ রয়েছে। হয়তো আজকে প্রবল বৃষ্টি হলে কালকে নাও থাকতে পারে। এর দায় বিগত তৃণমূল। ওদের হচ্ছে প্ল্যানিং ভুল ছিল। ওর টাকা খাওয়ার জন্য অনেক কিছু করতে পারতো, মানুষকে ভয় দেওয়ার জন্য। তৎকালীন সময়ে কি পুলিশ প্রশাসন মদত দিত এই সমস্ত বালি মাফিয়াদের? এখন তো নেই, বিগত সরকারের আমলে করছে এরা, তৃণমূলের মদত দিয়ে করছে সব কিছু। থানা পুলিশ থেকে যা হচ্ছে সব কিছু। এখন পুলিশ প্রশাসন এসছে, সরকার চেঞ্জ হয়েছে, সবাইকে পরিষেবা দেবে, ধৈর্য রাখুন। এরপরে কৃষক আর এরকম ক্ষতি হয়তো হবে না, কিছু পরিবর্তন নেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে ক্ষতিটা, এই ক্ষতি নিয়ে কি বলবেন? ক্ষতিটা তো আমাদের ক্ষতি না, এটা হচ্ছে সাধারণ ক্ষতি। ক্ষতিটা হচ্ছে একমাত্র তৃণমূলের জন্য হয়েছে, বিগত সরকারের। এই যে আজকে বিগত সরকার যদি সঠিক চিন্তা ভাবনা চলতো, সঠিক মানুষেরা থাকতো, তাহলে এই ক্ষতিটা আজকে এই লোকগুলোকে ভোগ করতে হতো না। আজকে নিজের বাড়ির অধিকাংশ হতে চলে গেছে। কি করে চলবে সংসার, কি করে জানি না, কি করে চলবে, ভগবানের প্রার্থনা করি যারা পরিবার যারা সুস্থ আচ্ছা, থাকে। বলছিলাম আপনাদের তো এখন সরকার একটা বাঁধ নির্মাণের দাবি উঠছে এই নানাই নদীর বিভিন্ন জায়গাতে, যে ভাঙ্গনগুলোতে, বিষয়টি বিধায়ককে জানাবেন দলীয়ভাবে? অবশ্যই, যদি প্রয়োজন হয় যেখানটা অবশ্যই জানাবো। কিন্তু অবৈধ কাজ আগে বন্ধ হবে, তারপর বাঁধ নির্মাণ হবে। আর অবৈধ যারা যুক্ত থাকবে তাদের কাউকে রেহাত করা হবে না।